ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাটায় এখন বাজে 6:30 বাজেনি যদিও। তো এখন থেকে আমি আমার ব্লগটা আপনার স্টার্ট করছি। আশা করি ব্লগটা আপনার খুব ভালো লাগবে। তো আজকে বাবাকে স্কুলে পাঠাবো যেহেতু, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাবানের জন্য টিফিন। তো কী টিফিন করছি চলুন আপনাদের দেখাই। তার আগে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সাথে ধরুন পাশে দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগে। এখানে বাবানের জন্য ক্ষীরের পোলাও। ওদের খাওয়া দাওয়ার এখন একটু রেস্ট্রিকশন রয়েছে, তো সেই জন্য আজকে ক্ষীরের পোলাও করে দিচ্ছি। এখান থেকে কারি পাতা নিয়ে এসেছিলো, কারি পাতা দিয়ে এই যে আমি ক্ষীরের পোলাও করে দিচ্ছি। এটাই আজকেও টিফিনে নিয়ে যাবে। বাদাম টাদাম দেওয়া যায়, কিন্তু এখন ওকে বাদাম দেবো না, তো সেই জন্য বাদামটাকে অ্যাভয়েড করলাম। চলুন টিফিনটা আগে প্যাক করে নিই। আর আজকে আমি ওকে দিয়ে আসতে যাবো, তো সেই জন্য আরোই আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি ঘুম থেকে। আজকে সকালে বাইরেটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডাটা রয়েছে, কিন্তু বেলা বাড়লে ঠান্ডাটা চলে যায়, তখন গরম গরম লাগতে থাকে। কুয়াশাও রয়েছে হালকা হালকা। বাবানের জন্য এই যে হাতে করে বিস্কুট নিয়ে এসেছি, ঘরে তো খাওয়ানোর সময় পাইনি, তো হাতে করে দুটো বিস্কুট নিয়ে এসেছি। এখন এই বিস্কুট দুটো খাওয়াতে খাওয়াতে যাবো। তো খালি পেট যেহেতু রাত্রেবেলা অল্প করে ভাত খেয়েছিল, তো সেই জন্য এখন এই বিস্কুটটা দিয়ে একটুখানি জল নিয়ে খাওয়াতে খাওয়াতে যাবো। হয়েছে বিস্কুটটা শেষ হয়েছে। চলুন বাবানকে স্কুলে ড্রপ করি। কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পুরো গুট করছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওদিকটা তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা একদম চারিদিকে। চলো। তো আজ অনেক দিন পর, অনেক দিনই হয়ে গেছে না, 1 বছর মনে হয়ে গেছে আসি না। তো অনেক দিন পর আজকে সেই জায়গাটায় এসছি, যে জায়গাটায় আমার অনেকগুলো ভিডিও আছে। এই জায়গাটায় তো আসা তো হয় না এখন। তো আজকে সূর্যটা উঠেছে, দেখতে পাচ্ছেন ওখানটায় হালকা করে সূর্যটা উঠেছে। আর কি ভালো লাগছে এই জায়গাটা, চারিদিকটা কুয়াশা। এখানে একটা মন্দির আছে। আমি সেই আমার যারা পুরোনো ভিডিওগুলো দেখেননি, অ্যামাজনের জঙ্গল বলে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন। তো ওই ভেতরের দিকে ঘুরে ঘুরে দেখিয়েছিলাম সব কিছু। এটা একটা বিশাল এলাকা, বিশাল মানে বিশালই এলাকা একটা। সেই এলাকাটা পুরো জঙ্গলে ভর্তি। তো এটা পুরোটাই কভারিং করে একটা দুটো ভিডিও বানিয়েছিলাম। অ্যামাজন পার্ট 1, অ্যামাজন পার্ট 2 বানিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা, কিন্তু আজকে আর বেশিক্ষণ ঘুরবো না। আজকে একটুখানি ঘুরে মন্দিরটা একটু ঘুরে, এখানে একটা মন্দিরও আছে, ঘুরে আওয়াজ পেলে, তো সেটা ঘুরে আমরা চলে যাব। ভালো লাগছে। এখানে সবাই আসলে সকালবেলা হাঁটতে আসে। এবং ফুলটা কি সুন্দর, কোনো ফুলই না, জঙ্গলের কিছু একটা ফুল, জংলা ফুল, কিন্তু ফুলটা কত সুন্দর, ছোট্ট একদম গুড়ি একটা ফুল। ক্যামেরায় হয়তো একটু বড় দেখাচ্ছে, কিন্তু একদম গুড়ি একটা ফুল। সবাই এখানে এক্সারসাইজ করে, হাঁটে, খেলে। এক্সারসাইজই বেশি করে সকালবেলা সবাই এখানে, মর্নিং ওয়াক করতে আসে সবাই। দেখুন সব এক একটা বাড়ি, কিন্তু বাড়ি না, এগুলো সব এক একটা কোয়ার্টার ছিল। প্রচুর আছে এরকম কোয়ার্টার। সব গাছে ঢাকা পড়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, কিন্তু এগুলোতে এককালে মানুষ থাকতো। প্রচুর বাড়ি, প্রচুর মানে কোয়ার্টার, প্রচুর। জায়গাটা যে কতটা অদ্ভুত, মানে কোনো মুভি করার জন্য একটা পারফেক্ট প্লেস। আমরা সিনেমাতে যেরকম জায়গা দেখি ঠিক সেরকম, হরর, হ্যাঁ ঠিক সেরকম প্লেসগুলো। এই জায়গাটা খুব ভালোভাবে ঘোরা আমাদের হয়ে গেছিল। ওই দেখো কি ভামবিড়াল গেল মনে হয়, তাই না? ঘর দেখলাম মোটামুটি খোলা রয়েছে, লোক নেই, কিন্তু ঘরের প্লেসটা দেখাই। এই এরকম একটা ঘর আছে, মাঝখানে মনে একটা বসার ঘর আছে, ভেতরে ঢুকবো না যদিও। এখানে সামনে একটা ফ্রন্টে জায়গা আছে,
আর ওটা দিয়ে ওদিকের রাস্তায় ওঠা যায়। আর এখানে আমার প্রভু দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই মন্দিরটা। এখানে অনেক রকম ঠাকুর আছে, যদিও ঢুকবো না ভেতরে এখন। বেশ ভালো মন্দিরটা। এর আগের বারে গেছিলাম, কিন্তু আজকে আর ঢুকবো না। নিতে পারবে। অনেক ঘোরাঘুরি করে আসার সময় ঠাকুরের জন্য ফুল মালা নিয়ে একেবারে চলে এসেছি। এসেই কলের কাজ শুরু করে দিয়েছি। তো কুয়োয় গেছিলাম কাচতে। কুয়োতে গেলে কি বলুন তো, তাড়াতাড়ি হয়। কলতলাটা খুব ছোট, তো আমাদের সবাই যাতায়াত করে, কাজ করতে একটু অসুবিধা হয়। আজকে সকাল সকাল দুটো চাদর, এই জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে একেবারে মেলে দিলাম। এরপরে শান্তি করে ঘরে গিয়ে চা খেতে পারবো। হাতে তো অনেকটাই সময়, সকাল সকাল উঠলে এই একটা সুবিধা, হাতে বেশ অনেকটা সময় পাওয়া যায়, ধীরে ধীরে কাজও করা যায়। সকালের চা আর লাগবে? তেলটা গরম করো, মাথায় তেল দেবো আজকে। অনেকদিন না মাথায় ভালো করে তেল দিইনি। আজকে এই কাপগুলোতে চা খাওয়া হবে। কাপগুলো ধুতে হবে, মানে নিয়ে এসছি কালকে, তো ধোয়া হয়নি, বার করে দেখানো হয়নি যদিও। কালকে রাতে তো ভিডিওটা ওরকমভাবে এন্ড করলাম। কত করে নিতে বলো তো? বলো তুমি তোমার আইডিয়াতে। 10 টাকা করে। অনেক রকম ডিজাইন ছিল, 10 টাকা করে। ভালো না 10 টাকা করে? চল এটা ধুয়ে দিই। চলো, তো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। নতুন চায়ের কাপ, নতুন ট্রেতে চা খেয়ে নিয়েছি। আসলে এর আগের দিনকার যে কাপ আর ট্রেটা কিনেছিলাম ওটা একটু এক্সপেন্সিভ ছিল, মানে একটু দামি ছিল আর একটু ভালো কোয়ালিটির ছিল। জিনিসটা দেখতেও সুন্দর ছিল, ওই জন্য ওগুলো একটু তোলা করে রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনো সময় মনে হলে বার করে করে ইউজ করব। আর এগুলো একটু লোকাল বলে আমি এগুলো ইউজ করবো সবসময়ের জন্য ঘরে। তো ওই জন্য কালকে আবার এগুলো কিনে নিয়ে এসছে। কালকে মেলা থেকে কী কী কিনে নিয়েছি চলুন দেখায়। কিছু তো কালকে শেয়ার করা হয়নি, তো ওই জন্য কালকে রাতের বেলা এসে, তো মানে মেলা থেকে এসে বাবানকে পড়াশোনা নিয়ে বাবানের পেছনে একটু চেল্লামিল্লি করতে গিয়ে কালকে ভিডিওটা ওরকমভাবেই এন্ড করতে হয়েছে। তো যাই হোক, আর তারপর বাবানকে খাওয়াতেও হয়েছে রাতের বেলা, ভাতটা খাইয়ে দিয়েছে ওকে রাতের বেলা। তো এইসব করতে করতে কালকে রাত্রিরও হয়ে গেছিলো, আর ভিডিওটা মানে করার শেষ করার মানে ইচ্ছাটাও হয়নি ওর সাথে। তো যাই হোক, ওই জন্য কালকে যা কিনেছি সেগুলো চলুন দেখাই। তো এই যে একটা এরকম ট্রে, সার্ভিং ট্রে কিনেছি। এর মধ্যে কোনো কিছু মোমো টোমো হোক বা কোনো চিকেন পকোড়া হোক, কোনো কিছু হোক, সুন্দর করে সাজানো যাবে। তো এই একটা কিনেছি। আর হচ্ছে সেদিনকার বলেছিলাম না বড় ছোট কাপগুলো কিনেছি, তার একটা বড় কাপ দেখে এসেছি, এই যে সেই বড় কাপটা। তো এই বড় কাপটায় মাঝে মাঝে আমি চা খাবো, তো এই বড় কাপটা কিনেছি। আর এই সেটটাও কিনেছি, এটা তো আমরা আজকে উদ্বোধন করে ফেললাম। আর বেশি কিছু কিনিনি। আর কিনেছি 3টে থালা। এই থালাগুলো আমি অনেক দিন ধরে কিনবো করছি, ব্ল্যাক কালারের, এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই থালাগুলো। তো এই 3টে থালা কিনেছি। বেশ কালোর উপরে না ফ্রাইড রাইস বা বিরিয়ানি এগুলো যখন সার্ভ করা হয় না, বা সাদা ভাত, তখন না দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্য এই কালো রঙের এই প্লেটগুলো কিনেছি। তো খুব সুন্দর প্লেটগুলো, আর প্লেটগুলোর সাইজটাও অনেকটাই বড়। তো এই প্লেটগুলো নিয়েছি 100 টাকা করে এক একটা। অনেক দাম দর করে এগুলো 130 টাকা নিয়েছে। এগুলো 3টে সাইজ হয়, মানে এটা সব থেকে বড় সাইজটা হচ্ছে এটা। এটা 3টে সাইজ হয়। তো 3টে সাইজের মধ্যে বড় সাইজটাই কিনেছি। তো এই কটাই কালকে কেনাকাটি করেছি, তাতেই অনেক টাকা খরচা হয়ে গেছে। চলুন, মেলা থেকে কেনাকাটি শেষ। নিজের জন্য কিছু কিনিনি, সংসারের জন্যই কেনা আমার সব কিছু। নিজের জন্য একটা কানের দেখছি আর শুধু রেখে দিয়ে চলে আসছি। আগের দিনও তাই, মানে কালকেরও তাই হয়েছে। তো যাই হোক, চলুন এখন রান্নাঘরে যাবো, রান্না বান্না করবো। আজকে রান্নাবান্নার মধ্যে করবো লাউ দিয়ে মুগের ডাল আর ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত। ব্যাস, আজকে এই হচ্ছে সিম্পল রান্না। তো চলুন রান্নাঘরে যাই, রান্না করি। আর বাবানকে স্কুল থেকে আনতেও যেতে হবে, আর বাবানের স্কুলের ম্যামেদের সাথে একটুখানি কথাও বলে আসতে হবে। ওই জন্য ঘড়ির কাটা 1:30 বাজে, ঝটপট করে কাজগুলো করে ফেলি। মাথায় আজকে বেশ করে তেল দেওয়া চলছে, চাম্পি চলছে, একদম পুরো ভালো করে চাম্পি করবো আজকে। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে মাথায়,
আর তার থেকেও বড় কথা অনেক দিন মাথায় মানে ভালো করে তেল দেওয়া হয়নি। বাবানের ওরকম হলো তখন তেল দেওয়া বন্ধ ছিল, তারপরে গিয়ে মঙ্গলবার দিনকে শ্যাম্পু করে নিয়েছি। আর তারপর মঙ্গলবারের পর থেকে এখনও পর্যন্ত মাথায় তেল পড়েনি, ওই জন্য আজকে বেশ করে মাথায় তেল দেবো। চলুন তেল দিয়ে তারপর রান্নাঘরে যাবো রান্নাবান্না করতে। ওখানে সবজিপাতি নিয়ে বসেছি কাটবো বলে। আমি ওদিকে ঘরে রান্নাবান্না করছি আর প্রভু গেছিলো একটুখানি বাইরে মতিকে স্নান করাতে, গিয়ে দেখছে এই বিড়াল মাসি মতিকে পাহারা দিচ্ছে। প্রথমে তো খাঁচার তলায় পাহারা দিচ্ছিল, তারপর খাঁচার তলা থেকে দেখলো কোনো সুবিধা হলো না, লাস্টে মতির সামনে গিয়ে বসে পাহারা দিচ্ছে। আর মতিকে আজকে সকাল সকাল স্নান করানো হয়েছে, খুব রেগে গেছে। কেন কে জানো, ওকে স্নান করালে রেগে যায়, জল খেতে দিলে রেগে যায়। দেখুন এরকম মানে দূরে দূরে পালাচ্ছে আমাদের থেকে। আজকে মাথায় তেল দিয়ে আর বসিনি, তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। প্রভু ভাত বসিয়েছে, ভাতে ডাল দিতে ভুলে গেছে। আবার দোকান থেকে গিয়ে ডাল কিনে নিয়ে এসে প্রেশারে করে ডালটা সিদ্ধ করে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি, পোস্তটা দিলে ব্যাস হয়ে যাবে। আসলে ভাতের মধ্যে ডালটা ফোড়ন সিদ্ধ দিয়ে দিলে কী হয়, আমার আরও একটু আগে ফোড়নটা পড়ে যেত, সেখানে একটু দেরি হয়ে গেল। যাই হোক চলুন, এখন ওখানে মিক্সিতে মশলা মানে পোস্ত বেটে রেখেছি, পোস্তটা দেবো। আর কি রান্নাবান্না করেছি সেটা আপনাদেরকে শেয়ার করছি। পোস্তটা দিয়ে নিই। পোস্ত কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটা বেটে রেখেছি, একটু জল দেব। আজকে রান্না বলতে তো ডাল পোস্তই হয়েছে, আর তার সাথে একটুখানি একটা কাঁচা কলা ছিল, তো ওকে একটুখানি কাঁচা কলা একটা ভেজে দিয়েছে ওর মতন করে। কাঁচা কলাটা না খাবারে এখন রোজই ওর রাখতে হবে। স্কুলে গেছে তো টেনশান হচ্ছে আমার, এতদিন পরে স্কুলে গেছে, আজকেও যাবে না বলছিল। না যা, অসুবিধা হলে স্কুল থেকে ঠিক ফোন করবো। আমিও তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করে স্নানে চলে যাব। মাথাটা শ্যাম্পু করবো যেহেতু দেরি হবে আমার। কাঁচকলা ভাজা, গোল গোল করে আলু ভাজার মতন কাঁচকলা ভেজেছি, লাউ দিয়ে মুগের ডাল, আর এই ঝিঙে আলু পোস্ত। কাঁচা তেল দিয়ে দিয়েছি, কড়াইতেই যেহেতু তরকারিটা থাকবে সেই জন্য কড়াই শুদ্ধই সেঁকে দেবো। খাবার সময় একটু গরম করে নিয়েও খাওয়া যাবে। একটু ঝোল ঝোল রেখেছি, গ্রেভিটা একটু গ্রেভি রেখেছি। চলো স্নান হয়ে গেছে, গাছে একটা ফুল আছে, ফুলটা তোলা হয়নি। আসলে এই ফুলগুলো শাশুড়ি মা তোলেন না যেহেতু, সেই জন্য দেখাই ফুলটা। এই দেখুন পাপড়িটা কীরকমভাবে হয়েছে দেখুন, এই একটা পাপড়ির ওপরে আর একটা পাপড়ি উঠেছে, মানে দুটো পাপড়ি পরপর। এই ফুলটাই তুলবো, এই ফুলটা। চলো গাছে এত ফুল হয়েছে, আমাদের গাছে আশেপাশে সবার গাছে। এখন গরম পড়ছে না, জবা ফুলটা বেশ অনেক করেই ফুটছে সবার কাছে। এটা তো ঘটে দিয়েছি কিন্তু পড়ে যাচ্ছে, এত বড় ফুল ঘর থেকে পড়ে যাচ্ছে। আরে দেখুন কলাটা ইঁদুরে খেয়ে নিয়েছে। এই হচ্ছে কলা দিলে হয় জানেন, ইঁদুরে খেয়ে চলে যায় কলা। আজকে রাস্তায় বেরিয়েছি বলে প্রভুকে বললাম যে একটুখানি আকন্দর মালা নিয়ে যাই। ওমা এসে দেখছি ঘরে যে এতগুলো নীলকণ্ঠ হয়েছে। ভালোই হয়েছে, ঠাকুরের যেটা নেওয়ার ইচ্ছা হয় আর কি। চলুন, বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। অনেক ফুল হলে না এই কি সময় লাগে ঠাকুর দিতে। প্রভুর দেওয়ার কথা ছিল, সেখানে আমি দিচ্ছি ঠাকুরটা, কারণ এতটা সময় ধরে দিতে হবে যেহেতু, সেই জন্য। কোনো রকমে একটুখানি চা দিয়ে একটা পাউরুটি কেনা হয়েছিল, কোয়াটার রুটিগুলো, সেই দিয়ে একটুখানি চা কোনো রকমে গিলেছি নাকে মুখে রীতিমতো। ঠাকুর দিয়ে কোনো রকমে গিললাম, প্রভু চাটা বানিয়ে দিল তবু গিলে। আর রেডি বলতে জামা কাপড়টা পরেই চলেছে, যে চুল টুল কিচ্ছু ক্লিপও লাগায়নি, মাথা যত ভেজা। বাবানকে নিয়ে আসি তারপরে শান্তি। আজকে দিনটা যেন একেবারে হেক্টিক হয়ে গেল, সকাল থেকে একদম ননস্টপ মানে ছুটে যাওয়ার মতন অবস্থা। ঘড়ির কাঁটায় 1:30 বাজে। আমি কলতলায় এতক্ষণ ধরে জামা কাপড় কী বলবো, সকালবেলা আমি যখন বিছানার চাদর, আজকে 2টো বিছানার চাদর কেচেছি, অনেকগুলো জামা কাপড় কেচেছি, তখন প্রভুকে বললাম তোমার কিছু জামা কাপড় থাকলে দাও আমি কেচে নেবো। বললো না কিছু নেই। ও অফিস যাওয়ার সময় জামা কাপড় ছেড়ে দিয়ে চলে গেলো। কীরকম মাথাটা দিলে গরম হয়। সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আমার একটা চুড়িদার ছিল সেটা ভেজালাম, স্নান করেছিলাম, নাইটি ছিল, এই কটা নিয়ে বেশ কিছু জামা কাপড় হয়ে গেল। সেগুলো ফের আমি কাচলাম, বাবানকে স্নান করালাম, বাসন কটা বেরিয়েছিল, টিফিন খাওয়া, প্রভু খেয়ে গেছে, বাবানের স্কুলের টিফিন বক্স এগুলো বেরিয়েছিল।
ওগুলো সব মাজলাম, মেজে জল ঠল ভরে এই এলাম, পুরো ঘাম দিচ্ছিল, বাধ্য হয়ে এই যে ফ্যান চালিয়েছি। বাবানের তো ঠান্ডা লাগছে, ওকে বললাম, ও মানে আমি ফ্যানটা ভুল করে চালিয়ে ফেলেছিলাম, তো ওই জন্য গেঞ্জি পরে আবার স্টোল গায়ে দিয়েছে। আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছে, ভাঁজ করে জায়গায় করে দিয়েছি। আর যেগুলো অল্প ভেজা আছে সেগুলো এখনও বাইরে মেলা আছে। মানে কীরকম গরমটা লাগছে বলুন তো আজকে, মানে আজকে কেন রোদ্দুরটা উঠছে তো ভালোই গরম লাগছে। জামা কাপড় দিতে দিতেই যখন শুকিয়ে যাবে না, তখনই মনে করবেন গরম পড়ে গেছে। জামা কাপড় মেলতে মেলতে শুকিয়ে যাচ্ছে, বিশেষ করে বিছানার চাদর মেলতে মেলতেই শুকিয়ে যাচ্ছে। দুটো দুটো চাদর কেচেছি আজকে, পুরো একদম খড়খড়ে মরমরে চড়মড়ে হয়ে গেছে। যাই হোক, এবারে করব 1:30 বাজে, 10 মিনিট বসবো ভিডিওটা আপলোড করার জন্য, দেন বাবানকে খাওয়াবো, আমি খাবো। কারণ আজকে আবার বাবানের 3টে থেকে স্যার আসবেন। বললাম না, আমি বাবানকে তাই বলছি, আমার সকালে ওঠাটা হচ্ছে অভিশাপ। যেদিন আমি সকালবেলা উঠবো ভোরবেলা, সেদিনকার সারাটার দিন আমি একটু করে রেস্ট পাবো না। মানে আমার কাজ যে কোথা থেকে চলে আসবে, মানে আমি যদি সকাল 6টায় ঘুম থেকে উঠেও আমার যা হবে, আমি 8টায় 9টায় ঘুম থেকে উঠলেও আমার তাই হবে। এই জন্য আমি না আরও উঠতে যাই না সকালবেলা, জানেন তো। যাই হোক, আর প্রভু তো আমাকে দেখে নিলে ব্যাস হয়ে গেল, আমি উঠে গেছি মানে প্রভু রিল্যাক্স হয়ে গেছে। তো চলুন ভিডিওটা আপলোড করি, করে তারপরে খেতে বসি। আমার বাতাবি লেবু গাছটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, এবারে কত কচি কচি পাতা বেরিয়েছে বাতাবি লেবু গাছে। বাইরে এসে আজকে খেয়াল করলাম যে বাতাবি লেবু গাছটা তো বেশ সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। গাছটা বেশ বড়ও হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই বেশ কচি কচি পাতা হয়েছে বাতাবি লেবু গাছটাতে। আর গাছটা বেশ বড় হয়েছে দেখুন। আর গন্ধটা, কি সুন্দর গন্ধ ছেড়েছে। আমার না বাতাবি লেবু গাছে ফুল এলে না, সেই ফুলের গন্ধটাও বেশ ভালো লাগে। চলুন, রজনীগন্ধা গাছটায় তো ফুল হয়ে গেছে, আর তো এই গাছটায় ফুল হবে না, তাই এবার এই গাছটা এখান থেকে কেটে দেবো। শক্ত হয়ে গেছে গাছটা, এই সাইড দিয়ে এবার ডালপালা বেরোচ্ছে, মানে গাছ বেরোচ্ছে। গাছপালাগুলো এই যে আকন্দ গাছটা এরকম মাথা থেকে কেটে দিয়েছিলাম, বেশ ঝড়পড় করে উঠছে। আর এই জবা গাছে তো এখন রোজই 2-3টে করে জবা ফুল ফুটছে, কিন্তু এই নীল জবা গাছটায় যে কবে ফুল আসবে কে জানে, সেটাই অপেক্ষায় রয়েছে। চলুন গাছপালাগুলো একটু চর্চা করে নিলাম। ঘরে বাবানের স্যার এসছেন পড়াতে, তো ওই জন্য এই সুযোগে আমি একটুখানি গাছপালাগুলোকে দেখে নিলাম যে কোন গাছে কি অবস্থা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা চলে এলাম আপনাদের সাথে আবার জমিয়ে আড্ডা দিতে। আর আজকে আড্ডাতে রয়েছে কিন্তু এই সুন্দর কফি মাগটা, তার সাথে রয়েছে এক কফি মাগ একদম পুরো ভর্তি করে চা, আর তার সাথে ওখানে রয়েছে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি। তো এটাই এখন সন্ধ্যাবেলায় টিফিন খাবো আমি। বাবার আজকে সন্ধ্যাবেলা খেয়েছে একটা গুড ডে বিস্কুটের প্যাকেট, আর আমি সন্ধ্যাবাতি করে নিয়েছি, চলে এসেছি চা নিয়ে সিরিয়াল দেখতে। সো চলুন আমি এখন একটুখানি চা খেতে খেতে সিরিয়াল দেখি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। বেলা বাবানের ডিনার হচ্ছে এখানে চিড়ে সিদ্ধ, আর আমাদের হচ্ছে ভাত। আমাদের না, যদিও শুধু প্রভু খাবে, ভাত আছে। আর এখানে আছে আলু পোস্ত, ডাল শেষ হয়ে গেছে তো আলু পোস্ত আর ভাত। তো এই হচ্ছে রাতের ডিনার, প্রভু খাবে আর বাবানের জন্য চিড়ে সিদ্ধ। ঘড়ির কাঁটায় 10টা 10 বাজে। আজকে আমার ব্যাটারি পুরো লো হয়ে গেছে, কারণ আজকে আমি দুপুরবেলায় রেস্ট পাইনি, এই জন্য আমার ব্যাটারিটা পুরো লো হয়ে গেছে, কোনো চার্জ নেই। এবার যদি আমি চার্জে না বসাই ব্যাটারিটা, মানে আমি যদি এবার একটুখানি বিছানায় পিঠ থেকে যদি না ঘুমাই, কালকে সকালবেলা আমি বিছানা থেকে উঠতে পারবো না। কারণ এখন আমাকে বাবানকে প্রত্যেক দিনই নিয়ে যেতে হবে, আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আর সামনের সপ্তাহে বাবানের পরীক্ষাও রয়েছে, সকালে জলের গাড়ি আসবে, আর তা দেরি করে ঘুম থেকে উঠলে আমি টাইমে হিসাব করে পাচ্ছি না। সেই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে, যতই কষ্ট হোক না কেন। জানি কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে সকালবেলা তাড়াতাড়ি উঠতেই হবে। তো যাই হোক চলুন, আর যেটা বলা সেটা হচ্ছে, গতকালকের ভিডিওতে মনে আমি বলেছিলাম যে আমি একটা দুটো নাইটি বলে এসেছিলাম দোকানে, সেই নাইটি নাকি সে খুঁজেই পাচ্ছে না। প্রভুকে পাঠিয়েছিলাম, আমি আর যাবো না, তুমি নিয়ে আসবা। বড় প্রভু গেছিল, গিয়ে নাইটিটা খুঁজে পায়নি, নিয়েও আসেনি। যাই হোক, পরে যদি কোনো সময় কোনো নাইটি পছন্দ হয়, কথা জড়িয়ে যাচ্ছে দেখেছেন আমার, কোনো নাইটি যদি পছন্দ হয় তখন নিয়ে আসবো কোনো। সো আজকের তো ভিডিও তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ 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 ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।